হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেইলি ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে মুন্সিগঞ্জে সুপারমার্কেট এরিয়ায় অবস্থিত একটা ফেমাস রেস্তোরাঁ নিয়ে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করব। তো অনেক দিন ধরেই বিভিন্ন ব্লগে বিভিন্ন ভিডিওতে এই মিট কিউট ক্যাফেটা নিয়ে অনেক ধরনের ভিডিও বা অনেক ব্লগারদের অভিজ্ঞতা দেখছিলাম। তো মনে মনে ভাবছিলাম যে সময় হলে আমিও যাব। তো সেই সময়টা হলো গত 25শে নভেম্বর, হচ্ছে সোমবার। হঠাৎ করেই আমার আম্মা আব্বাকে বললাম যে চলো আজকে বাসায় না খেয়ে আমরা বাইরে খাই। তো এই রেস্তোরাঁটা হচ্ছে আমাদের বাসা থেকে খুবই কাছে। আর মুন্সিগঞ্জের সুপারমার্কেট এরিয়াতে এখন অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো এবং কোয়ালিটিফুল বিভিন্ন রেস্তোরাঁ হয়েছে। তো এই সব রেস্তোরাঁর মধ্যে এই রেস্তোরাঁটার যে ভিউ, যে বসলে বাইরের যে আউট ভিউটা সেটা খুবই সুন্দর। তারপর হচ্ছে যে ফুড কোয়ালিটিটা অনেক ভালো। আর যে ফুড অনেক সময় দেখা যায় যে খাবার ভালো হলেও অনেক দাম থাকে। এটা যে একেবারে কম দাম তা না, মোটামুটি একটা সামঞ্জস্য আছে, যে খাবারের যে কোয়ালিটির সাথে দামের একটা সামঞ্জস্য আছে। আর এটা যেহেতু মফস্বল এরিয়া, জেলা শহর, তো জেলা শহরে কিন্তু অনেক বেশি দামের খাবার থাকলে এটা কিন্তু খুব বেশি মানুষ খাবে না। তো সেই অনুযায়ী ফুড কোয়ালিটি এবং খাবারের যে দাম, এই দুইটার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। আমরা তিনজনে লাঞ্চ করার জন্য গেলেও আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল যেতে। তো সেই কারণে ওখানে গিয়ে দেখি প্রায় 4টা আইটেম ওদের শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে ছিল হ্যান্ডি মোগলাই, তারপর হচ্ছে তন্দুরি টুইস্ট, আচারি খুশবো, লেগ মাটন। এই 4টা খাবার ছিল না। তো এখানে লেগ মাটন যেটা, এটা হচ্ছে মাটন তো জানি আমরা, এটার দাম ছিল 400 টাকা। তারপর আচারি খুশবো এটা 330 টাকা। তন্দুরি টুইস্ট এটা হচ্ছে 300 টাকা। আর মোগলাই হ্যান্ডি যেটা, এটা খুবই খুবই ফেমাস। এটা আমি অনেক ব্লগে দেখেছি, সবাই এই খাবারটা খায়। এটার দাম হচ্ছে 250 টাকা। তো 250 টাকায় খুবই মজার একটা খাবার। তো যেহেতু এই মেনুগুলো ছিল না, আর এগুলো হচ্ছে মাটির পাত্রে ওনারা পরিবেশন করে থাকে, তো এটা যেহেতু ছিল না, আমি রাইস প্ল্যাটার নিলাম। তো রাইস প্ল্যাটারের মধ্যে যেটা ছিল, 2টা প্ল্যাটার হচ্ছে আমার আব্বা আম্মার জন্য, আর আমার জন্য একটা প্ল্যাটার। তো একটার মধ্যে ছিল তন্দুরি চিকেন, আমেরিকান রাইস, মেক্সিকান ভেজিটেবল, যেটা আব্বা আর আম্মাকে দিয়েছি। আর আমারটার মধ্যে ছিল মেক্সিকান রাইস, তারপরে হচ্ছে কর্ন সালাদ, থাই চিকেন, তারপর হচ্ছে তন্দুরি চিকেন। এটার সাথে আবার একটু চাইনিজ চিকেন ভেজিটেবল ছিল। তো মোটামুটি একটা কমফোর্টেবল প্রাইসের মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির ফুড ওরা সার্ভ করে থাকে। আর ভাইয়াদের ব্যবহারও অনেক ভালো। আর এই যে আমরা যখন গিয়েছি তখন কিন্তু সময় না, মানে ঠিক লাঞ্চ আওয়ারও না, আবার হচ্ছে একেবারে যে বিকেলের খাবার শুরু হয়েছে তা না। আর যখন আমরা গিয়েছি ওই সময়টা ছিল লাঞ্চ আওয়ারের পরবর্তী সময়, মানে 3টার দিকে। তো 3টার দিকে মোটামুটি রেস্তোরাঁ একটু কম ভিড় থাকার কথা, কিন্তু আমরা গিয়ে দেখি মোটামুটি ভিড় আছে, অনেক মানুষ ছিল। মনে হয় ওখানে আমাদের পাশের যে টেবিল, সেই টেবিলে দেখলাম যে একটা পার্টির মতো হচ্ছে। তারপরে বিভিন্ন টেবিলে ছোটোখাটো, ছোট বড় বিভিন্ন টেবিলে এই লোকজন ছিল। তো এই হচ্ছে আমাদের খাবার। আমরা এই 3টা প্ল্যাটার অর্ডার করেছিলাম, সেই সাথে লাচ্ছিও ছিল। তো প্ল্যাটারের পরিবেশন, তারপরে খাবার, সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার প্ল্যাটারটা। এটার মধ্যে হচ্ছে মেক্সিকান রাইস, তারপরে তন্দুরি চিকেন, থাই চিকেন, চাইনিজ চিকেন ভেজিটেবল, কর্ন সালাদ। আর আমার আব্বা আম্মা যেটা, সেটার মধ্যে আছে আমেরিকান রাইস, তন্দুরি চিকেন, আর হচ্ছে একটা চাইনিজ ভেজিটেবল। তো আমরা যেই জায়গাটাতে বসেছিলাম এটা হচ্ছে একদম রাস্তার পাশে। যেহেতু এই রেস্তোরাঁটা 3তলা থেকে মুন্সিগঞ্জ শহরটাকে দেখতে বেশ ভালো লাগছিল। যদিও মুন্সিগঞ্জে অনেক হাই রাইজিং বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং থাকলেও 3তলা থেকেও
অনেক হাই রাইজিং বিল্ডিং থেকে যেমন একটা ভিউ পাওয়া যায়, শহর দেখার একটা অন্যরকম ফিলিং আমাদের ভিতরে কাজ করে, ঠিক 3 তলা থেকেও দেখতে আমার কাছে ওইরকমই লাগছিল। কারণ মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রই হচ্ছে সুপার মার্কেট। তো ওই সুপার মার্কেট এরিয়ায় অনেক অনেক রেস্তোরাঁ, কিন্তু সব রেস্তোরাঁয় কিন্তু এর ভিউটা পাওয়া যায় না। যেমন রেস্তোরাঁয় বসে খেতে খেতে বাইরের যে রাস্তাঘাট দেখা, বাইরে যে ছুটে চলা মানুষ দেখা, এটা একটা অন্যরকম ব্যাপার। তো খাওয়া দাওয়ার শুরু করার আগে আমি ভাইয়াদেরকে বললাম যে আমাদেরকে একটা ছবি তুলে দিতে। তো ওনারা বেশ কয়েকটা ছবি তুলে দিল। তো মা বাবার সাথে জীবনের কিছু সুন্দর এবং কোয়ালিটিফুল সময় আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের থাকা উচিত, আর মা বাবাকে সময় দেওয়া উচিত। আর মা বাবাকে সময়ের সাথে সাথে একটা সুন্দর রেস্তোরাঁর অভিজ্ঞতা পেলাম, এটা কম কি। তো রেস্তোরাঁর ডেকোরেশনটায় এবার আসি। সেটা হচ্ছে এখানে অনেক অনেক আয়নার ব্যবহার করা হয়েছে, বেশ বড় বড় আয়না। আয়নার যে উপস্থিতির কারণে রেস্তোরাঁয় একটা অন্যরকম ভাইব থাকে। রেস্তোরাঁটা যে খুব বেশি বড় তা কিন্তু না, মিডিয়াম সাইজ, কিন্তু এটা যে ডেকোরেশন এবং ডেকোরেশনের জন্য যা যা জিনিস ব্যবহার করা হয়েছে বেশ অ্যাস্থেটিক। যে কোনো মানুষ এই রেস্তোরাঁয় প্রবেশ করলে তার যদি মন খারাপ থাকে তার মন ভালো হবেই। প্রত্যেকটা কর্নারে কর্নারে ওরা ফটো বুথের মতোই রাখা হয়েছে বলা যায়, যে প্রত্যেকটা প্রত্যেকটা টেবিলে বসলে কিংবা কর্নারে দাঁড়ালেই সেখান থেকে ছবি তোলা যায়। তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে হচ্ছে 6টা আয়না, আর এই আয়নার কারণে এই জায়গার একটা অন্যরকম অন্যরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। তো আমি বেশ কয়েকটা ছবি তুললাম, তারপরে ভিডিও করলাম। আর মেমোরি রাখার বিকল্প কিছু হতে পারে না। আমাদের যখন মন খারাপ থাকে আমরা তখন এই যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো যে ধরে রাখি, এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমাদের মন ভালো রাখে। তো এই যে বাইরের দিক থেকে যখন এই পোর্শনটা যখন আমি নিচ্ছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল যে আমাদের মুন্সিগঞ্জ, কারণ এই শহরেই আমার জন্ম, এই শহরেই আমার বেড়ে ওঠা, আর এই শহর থেকেই আমি পৃথিবী দেখেছি। তো এই শহরের প্রতি তো আমার একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা কাজ করবেই। বলে না, নিজের শহরে যতই বদনাম থাকুক তারপরও নিজের শহরের প্রতি প্রত্যেকটা নাগরিকের ভালোবাসা অন্যরকম থাকে। তো ঢাকার অনেক রেস্তোরাঁও হয়তো এরকম সুন্দর না, কারণ ঢাকায় তো অনেক প্রফেশনাল, অনেক কমার্শিয়াল। তো এই জায়গা থেকে শহরটাকে যখন দেখছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগছিল। কারণ মুন্সিগঞ্জে এখন অনেক অনেক রেস্তোরাঁ, রিসোর্ট তৈরি হয়েছে, তবে কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা অভিজ্ঞতা পাওয়া, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। কারণ আমাদের যে কোনো অভিজ্ঞতা নেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা বেস্ট রেস্তোরাঁ, স্টুডেন্ট ফ্রেন্ডলি, তারপরে মিডল ক্লাস ফ্রেন্ডলি, এবং যাদের টাকা আছে তারা তো ঘুরবেই, কিন্তু অনেক সময় অনেক মানুষ তাদের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী তারা সব জায়গায় যেতে পারে না। তবে এখানে স্টুডেন্টরা খুব ইজিলি তারা হ্যাং আউট করতে পারবে। তারপরে হচ্ছে যারা ছবি তুলতে চায়, বিভিন্ন ফটোশ্যুট করে ফটোশ্যুটের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। তো এই পোর্শনটাও আমার কাছে খুব ভালো লেগেছে। বিভিন্ন কর্নারগুলো খুবই ফটো তোলার জন্য বা ছবি তোলার জন্য খুবই সুন্দর। প্রত্যেকটা কর্নার, এই যে জিনিসপত্রগুলো যে ব্যবহার করা হয়েছে এখানে, দেখা যায় যে অনেক অনেক রেস্তোরাঁয় অনেক ভালো অনেক ডেকোরেশন করা হয়, কিন্তু ডেকোরেশনের কোয়ালিটিটা ওরকম ভালো থাকে না। কিন্তু এখানকার যে ডেকোরেশনের কোয়ালিটি, সেটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। তো এখানকার লাইটিং, তারপরে লাইটের জন্য যে বিভিন্ন রকমের ওরা যে হোম ডেকোর আইটেম ব্যবহার করেছে, বা ইন্টেরিয়র হিসেবে যে বিভিন্ন ডেকোরগুলো ইউজ করেছে, এগুলো বেশ ভিনটেজ ছিল, দেখলেই যেমন মন ভালো হয়ে যায়। তো আমার আব্বা আবার রেস্তোরাঁর ছেলেদের সাথে কথা বলছিল, পরিচয় হচ্ছিল কার বাসা কোথায়, এরকম। যেহেতু আমরা লোকাল মানুষ,
লোকাল হলে যেটা হয় যে কার বাসা কোথায় এটা জানার একটা আগ্রহ তৈরি হয়। তো এই যে ওদের লাইটগুলো, এগুলো দেখতে আমার কাছেও খুব ভালো লাগছিল। তো আমরা লাঞ্চ প্ল্যাটার নিয়েছিলাম আর হচ্ছে লাচ্ছি নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের খাবারের অভিজ্ঞতা ছিল। আর শেষে হচ্ছে আব্বা আম্মার সাথে ছবি তুললাম, বিভিন্ন কর্নারগুলো ঘুরলাম। আর সবচেয়ে বেশি ভালো যেটা সেটা হচ্ছে যে ভিড়ও দেখা হয়েছে, আবার রেস্তোরাঁটাকে নিজেদের মতো করে উপভোগ করার একটা সুন্দর পিসফুল এনভায়রনমেন্টও আমি পেয়েছিলাম, যেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো যারা ঢাকায় থাকেন, নারায়ণগঞ্জে থাকেন, তারা মুন্সিগঞ্জে আসতে পারেন। মুন্সিগঞ্জের এই রেস্তোরাঁটা বেশ ফেমাস এবং খাবারের কোয়ালিটিও অনেক ভালো। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। স্টে সেফ অ্যান্ড গুড বাই।